চলুন আজ আমরা জেনে নেব রসগোল্লার ইতিহাস। রসগোল্লার ইতিহাস সম্পর্কে অনেক মতভেদ রয়েছে। রসগোল্লার ইতিহাস একটি রোমাঞ্চকর সাংস্কৃতিক ও খাদ্য ঐতিহ্যের অংশ, যার শিকড় নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে, মূলত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে। আজ আমরা এই নিয়ে আলোচনা করব। ওড়িশার মানুষ বিশ্বাস করেন রসগোল্লার উৎপত্তি তাদের রাজ্যে প্রায় 800 বছর আগে। পুরী জগন্নাথ মন্দিরে ক্ষীরমোহন নামক একটি মিষ্টি ভগবানকে নিবেদন করা হতো। এটি ছানা দিয়েই তৈরি এবং রসযুক্ত। রসগোল্লার পুরাতন সংস্করণ বলেই এটিকে দাবি করা হয়, যদিও পশ্চিমবঙ্গে প্রচলিত মতে আধুনিক স্পঞ্জি রসগোল্লার জনক হলেন নবীনচন্দ্র দাস। তিনি 1868 সালে কলকাতার বাগবাজার এলাকায় নিজের মিষ্টির দোকানে রসগোল্লার উদ্ভাবন করেন। তার তৈরি রসগোল্লা ছিল তুলতুলে, রসে ভেজা ও মুখে গলে যাওয়া ধরনের, যা আজকের বাংলার রসগোল্লা নামে পরিচিত। যদিও এই রসগোল্লা নিয়ে অনেক বিতর্ক ও জিআই ট্যাগও রয়েছে। কে প্রথম তৈরি করেছেন তা নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলে আসছিল। 2017 সালে ভারত সরকার তাই এই বিতর্ককে মেটাতে বাংলার রসগোল্লাকে জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ দেয়। যদিও পরবর্তীতে 2019 সালে এই বিতর্ক যাতে পুরোপুরি মিটে যায়, ওড়িশার রসগোল্লাকেও জিআই ট্যাগ দেওয়া হয়।